চট্টগ্রামে এস আলম গ্রুপের একটি ওয়্যারহাউস থেকে বিলাসবহুল ১৪টি গাড়ি সরিয়ে ফেলার ঘটনায় সহযোগিতার বিষয়টি অস্বীকার করেছেন ওই এলাকার বিএনপি নেতারা। এ নিয়ে দুপুরে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি অফিসে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সংগঠনের আহ্বায়ক আবু সুফিয়ান। তিনি বলেন, বৃহস্পতিবার রাতে কালুরঘাট এলাকায় কে বা কারা একটি প্রতিষ্ঠানের মালিককে মোটা অঙ্কের চাঁদার জন্য দফায় দফায় হুমকি দেয়। ওই মালিকের অনুরোধে আবু সুফিয়ান সংগঠনের যুগ্ম আহ্বায়ক এনামুল হককে নিয়ে সেখানে যান। অথচ সে রাতে এস আলমের গাড়ি সরিয়ে নেয়ার ঘটনা ঘটে কালুরঘাট থেকে কয়েক কিলোমিটার দূরে মৈজাটেক এলাকায়। এই ঘটনায় বিএনপি নেতাদের জড়িয়ে খবর প্রচার সম্পূর্ণ ষড়যন্ত্রমূলক বলেও দাবি করা হয়। এর আগে কয়েকটি গণমাধ্যমে বিএনপি নেতাদের তদারকিতে এস আলমের ১৪টি বিলাসবহুল গাড়ি সরানোর সংবাদ প্রচার হয়। বৃহস্পতিবার ২৯ আগস্ট রাতে কর্ণফুলী সেতু সংলগ্ন মৈজাটেক এলাকায় এস আলম গ্রুপের ওয়ারহাউসে গিয়ে এনামুল হক এনামের তত্ত্বাবধানে এস আলম গ্রুপের বেশ কিছু গাড়ি বাহির করে নিরাপদ স্থানে পৌঁছাতে সহযোগিতা করেছেন, যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং সাজানো সংবাদ। আসল ঘটনা হলো, গত ২৯ আগস্ট চট্টগ্রামের কালুরঘাট বিসিক শিল্প এলাকায় অবস্থিত মীর গ্রুপের পক্ষ থেকে তাদের প্রতিষ্ঠানে মোবাইল ফোনে কে বা কারা প্রথমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং পরবর্তীতে বিএনপির নাম দিয়ে টাকার চাঁদা দাবি করছে বলে এনামুল হক এনাম অভিহিত করেন। দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক হিসেবে আমি আবু সুফিয়ানকে ঘটনার কথা জানান। তারপর আমরা কয়েকজন বিএনপি নেতা কর্মীকে সাথে নিয়ে চট্টগ্রামের কালুরঘাট শিল্প এলাকায় অবস্থিত মীর গ্রুপের প্রতিষ্ঠানে যাই।